নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চললাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি নিয়ে একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বাজেটে কি সিভিকদের ভাগ্য ফিরতে চলেছে, কি বাজেট হতে পারে আজকের এই প্রতিবেদনে বলবো। সিভিক ভলেন্টিয়ারদের বেতন কি 18,000 করা হবে আজকের এই প্রতিবেদনে বলবো। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কী আপডেট আছে, গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং আপডেটগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যতগুলো গ্রুপ আছে সবাই শেয়ার করে দিতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি নিয়ে একটা আপডেট আছে, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। সিভিক ভলেন্টিয়ারদের এই চিঠিটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে সিভিকদের ছুটি নিয়ে একটা দাবি দেওয়া জানানো হয়েছে, ঠিক আছে, এবং সিভিক পুলিশদের যেগুলো ছুটি বাড়ানোর কথা বলা হয়েছে, এবং স্যালারি নিয়েও বলা হয়েছে যে বেতন বাড়ালে একটু ভালো হয়। আচ্ছা, কী বলছে নোটিশে, কী বলছে? আগামী বছর রাজ্যের বাজেট বা বিধানসভা নির্বাচন, অর্থাৎ 2026 এপ্রিলে বিধানসভা নির্বাচন আছে। তার আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্যে এখন পুলিশ বিভাগের অন্যতম ভরসা সিভিক ভলেন্টিয়ার। আসন্ন রাজ্যে বাজেট সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ ঘোষণা করা হতে পারে। রাজ্য জুড়ে 2.5 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার আছেন, তাদের সবারই বেতন খুব কম। রাজ্য পুলিশের অধীনে 2.5 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার আছেন। এবারের রাজ্য বাজেটে তাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে। সম্প্রতি একটি নোটিশে প্রকাশিত হয়েছে, যেটা 7ই জানুয়ারি প্রকাশিত করেছে, যেটা সিভিক ও ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধির দাবির সমর্থনে পুলিশ ওয়েলফেয়ার কমিটি অলরেডি ঘোষণা করেছে, অর্থাৎ সমর্থন দিয়েছে, ঠিক আছে, যে সিভিক এবং ভিলেজ পুলিশের বেতন ও হোমগার্ড এবং এনবিএফের বেতন সমতুল্য হওয়া প্রয়োজনীয়তা রয়েছে। শুধু প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টিকে অনুমোদন করাই নয়, রীতিমতো বেতন বৃদ্ধির দাবি উঠল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বসিরহাট পুলিশ জেলা 2য় জেলা সমরণ থেকে। আর এই বিষয়টাকে সমর্থন জানালেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এখানে মঙ্গলবার ছিল বসিরহাট পুলিশ জেলায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি জেলা সম্মেলন। এই দিনই সবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি। অর্থাৎ পুলিশদের এখানে 18,000 টাকা করার দাবি দেওয়া উঠে গেছে, যেখানে সবাই কিন্তু এই সাপোর্ট দিয়েছে। ওয়েলফেয়ার কমিটি ঘোষণা করছে যে এই দাবি ন্যায্য। এইবার বাজেটের দিকে সবাই তাকিয়ে আছে। বাজেটে কি সিভিক পুলিশদের ভাগ্য খুলবে? কি ঘোষণা হতে চলেছে 5 তারিখেই জানা যাবে। আপনারা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এবং দাবি দেওয়া কিন্তু উঠেছে। এছাড়া আশাকর্মীদের নিয়েও আপডেট বাজেটে কি 2026-এ সিভিক পুলিশদের বেতন কি বাড়তে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানিয়ে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।